গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। আজ তোমাদের একটা পেন্সিল শ্রেণীকে ল্যান্ডস্কেপ করে দেখাবো। খুব সুন্দর ল্যান্ডস্কেপটা, খুব ইজিলি তোমরা আঁকতে পারবে। এটা পাহাড় থাকবে, জল থাকবে এবং একটা বোট থাকবে, আর সানরাইজ হচ্ছে এরকম একটা ছবি। এটা পেন্সিল স্কেচে হবে, খুবই সুন্দর। এর জন্য লাগবে তোমাদের একটা ব্ল্যান্ডার লাগবে, আর একটা 4B 8B 10B পেন্সিল লাগবে, হ্যাঁ, আর একটা সফট চারকোল পেন্সিল লাগবে, আর জিরো ইরেজার হলে ভালো হয়, না হলে নর্মাল তোমাদের অপ্সরা ইরেজার হলেও চলবে। বাস তাহলেই হয়ে যাবে। দেখো কীভাবে করছি। আর তোমাদের যদি ড্রয়িংটা ভালো লাগে তোমরা ড্রয়িংটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে পরের ক্লাসে আরও সুন্দর সুন্দর ড্রয়িং তোমরা ইজিলি শিখতে পারবে। অ্যাট ফার্স্ট আমি একটা স্ট্রেট লাইন দিয়ে দিলাম ঠিক একটু মিডল থেকে নিচে, তারপর লাইটলি দুটো পাহাড় এঁকে নিলাম, মাঝে একটা ছোট্ট পাহাড়, এইভাবে স্কেচটা করে নিলাম। আর নিচে একটা বোর্ড আছে, বোর্ডটার স্কেচটা ধরো করছি। এটা তোমরা 2B বা HB পেন্সিল দিয়েও করতে পারো, লাইটলিভাবে, হ্যাঁ, হালকা করে করে নেবে। বাস দেখো আমাদের হয়ে গেল বোর্ডটা আঁকা। হালকা করে এঁকেছি, যখন ডার্ক করবে তোমরা একটা জিনিসটা বুঝতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি করবে দেখো, আমি এখানে একটা সান করছি, সানের লাইটটা বেরোচ্ছে, সানটাও একটু হালকা করে নিলাম। আর এবার আমি হালকা শুধু ব্লেন্ডারে একটু নোংরা ভাব আছে, সেই নোংরা ভাব দিয়েই আমি একটু হালকা করে পাহাড়ের শেডগুলো করে নিচ্ছি। অ্যাট ফার্স্ট দেখো পাহাড়ের শ্যাডোগুলো এমন করবে, সানলাইটটা আমাদের লেফট সাইডে আছে, শ্যাডোটা লাইটটা আমাদের লেফট সাইড থেকে আসছে, ওই জন্য তোমার ছায়াগুলো সমস্ত রাইট সাইডে থাকবে। সেই হিসাবে আমাদের শ্যাডোগুলো করতে হবে। তা দূরের পাহাড়গুলো খুবই আবছা, তাই আমি এটা শুধু নর্মাল ব্লেন্ডারের যে নোংরা ভাব আছে সেখান দিয়েই আমি এটা ঘষে এই দূরের পাহাড়গুলো করে দিচ্ছি। পেন্সিল ইউজ করিনি একদম, দেখো, ঠিক আছে। আর যেগুলো কাছের পাহাড় আছে সেগুলো হালকা পেন্সিল ইউজ করবে, একদম যেগুলো কাছের পাহাড় সেগুলো ডার্ক পেন্সিল ইউজ করবে। সেইভাবে তোমাকে স্টেপ বাই স্টেপ করতে হবে। দূরের জিনিস হালকা আর কাছের জিনিস তোমার ডার্ক। এটা একটু হালকা করে করছি, এটা 4B পেন্সিল দিয়ে একটু হালকা শ্যাডো করে নিচ্ছি। দেখো মানে নেক্সট স্টেপ যে পাহাড়টা আছে সেটা শেডটা পেন্সিল দিয়ে হালকা করে নিলাম, তারপরে এটাকে ব্লেন্ডার দিয়ে ভালো করে ঘষে মিশিয়ে দিলাম। তাহলে তোমার আর যেখানটা আমার লাইট পড়ছে বা চকচক ভাব আছে সেগুলো আমি হোয়াইট ছেড়ে রাখলাম। তো 2 নম্বর পাহাড়টা হয়ে গেল। আর 3 নম্বর এই সাইডের যে পাহাড়টা আছে এটা খুবই ডার্ক হবে, তার সান লাইটটা পাহাড়ের উপরে পড়ছে, ওই জন্য তোমার সানলাইটের জায়গাগুলো শেডিং করে করবে না, ওগুলো বাদ দিয়ে রাখলে ভালো। ইরেজার মুছলে অতটা ব্রাইটনেস আসবে না, তাই এটা তোমরা বাদ দিয়ে করার চেষ্টা করবে, ঠিক আছে। দেখো নিচে একটা লাইন প্রথমে দিয়ে নিলাম, লাইনটা স্কেলটা ধরেই রাখবে। তারপরে এটা 10B পেন্সিল দিয়ে নিচের পোর্শনটা পুরো ডার্ক করে দাও, ঠিক নিচ থেকে ওপর দিকে পেন্সিল শেডিংগুলো টানবে। আর এটা গাছের পাহাড়, গাছের একটু ইফেক্ট টানার জন্য পাহাড়ের সাইডগুলো একটু কার্ভ 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 করতে হবে, গাছগুলো উঠে উঠে আছে সেই ইফেক্টগুলো জিনিসটা বুঝতে হবে তো কীভাবে আছে। আর লাইনগুলো তোমার নিচের থেকে ওপর দিকে স্ট্রোকগুলো টানবে। আর যেগুলো তোমার সূর্যের লাইট আসছে সেগুলো তোমার হোয়াইট ছেড়ে রাখতে হবে, তাহলে ওই জিনিসগুলো তোমার লাইটের ইফেক্টটা ভালো বোঝা যাবে। পেন্সিল দিয়ে এটা পুরো ফিল করে নিচ্ছি ফার্স্ট টাইম। হ্যাঁ, আমাদের লেফট সাইডের নিচটা সব থেকে ডার্ক হবে, নিচের পোর্শন, তারপর আস্তে আস্তে একটু হালকা হবে, সেই হিসাবে করবে। এটা ব্লেন্ডার দিয়ে আবার ঘষে নাও, তারপরে এটাকে আবার তোমার পেন্সিল দিয়ে শ্যাডো করতে হবে। নিচগুলো আরও ঘষে ঘষে আরও ডার্ক করো। আবার ব্লেন্ডার দিয়ে ঘষে নিচ্ছি, লাইনগুলো একটু ব্ল্যান্ড করে নেবে, মিশিয়ে নেবে, তাহলে তোমার জিনিসটা ভরাট লাগবে এবং ফুলফিল হয়ে যাবে। সূর্যের লাইটটা দেখো ঠিক পাহাড়ের উপরে ওই জায়গা থেকে বেরোচ্ছে, ওই জন্য লাইটের ইফেক্টটা মানে খুব সুন্দর সিনারিটা। না দেখলে অরিজিনাল সিনারিটা বুঝতে পারবে না, এটা একটা ফটোগ্রাফ থেকে আঁকা তাই অরিজিনালিটি এসছে। এবং ক্লাউডগুলো ঠিক ঠিক জায়গায় ব্লেন্ডার দিয়ে ঘষে দিলে তাই ক্লাউড হয়ে গেল। সূর্যের জায়গাটা একটু হালকা শেড দেবে, তাহলে সূর্যের রেগুলো তোমরা ইরেজারে মুছে তোমরা করতে পারবে। এবং এই রেগুলো একটু ব্লেন্ডার দিয়ে মিশিয়ে নিলে তাহলে জিনিসটা আরও মানে সুন্দর দূরের আবছা ভাবটা আসবে। যেগুলো ডার্ক আছে এগুলো পেন্সিল দিয়ে একটু গায়ে জোর দিয়ে আরও ডার্ক করে নাও। 10B বা 12B পেন্সিল ইউজ করতে পারো ডার্ক জায়গাগুলো, তাহলে জিনিসটা অন্ধকার ভাবটা ফুটবে। কারণ সূর্যের লাইটটা যেখানে থাকবে তার পাশেই কিন্তু ডার্কনেসটা সব থেকে বেশি থাকবে। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে হালকা হয়ে যাবে। এবং লাইটের ছোটাটাও তোমাকে সেই ডার্কের মধ্যে আনতে হবে।
আচ্ছা, এই সাইডটা আমি কিছুটা পাহাড়ের দেখো যে জায়গায় লাইট পড়ছে সেগুলো হোয়াইট ছেড়ে রাখছি, তারপর আস্তে আস্তে হালকা করবে। আর নিচের দিকে কিছু আমাদের পাইন গাছ বা এক্সমাস ট্রি টাইপের কিছু ট্রি নিচের দিকে থাকবে, সেগুলো আমি তোমাদের করে দেখাবো। সেগুলো আমি সফট চারকোল পেন্সিল দিয়ে করছি, তাহলে খুবই ডার্ক ইউজ হবে এবং দেখতে ভালো হবে। স্ট্রোকগুলো নিচ থেকে ওপর দিকে টানবে এবং মিডিল থেকে দু সাইডে ডাউন হয়ে যাবে, এইভাবে স্ট্রোকগুলো করবে যাতে এক্সমাস ট্রি বা পাইন গাছগুলো যেগুলো পাহাড়ি অঞ্চলে গাছ এইভাবে থাকে, এইভাবে 4-5টা এখানে গাছ করে দেবে। 5টা আমি করে দিলাম, ঠিক আছে। এবারে পাহাড়ের শেডটা হালকা হালকা করবে, খুব একটা ডার্ক করবে না, কারণ লাইটটা আমাদের বাঁ দিক থেকে আসছে, লাইটের ইফেক্টের জন্য একটু হালকা হবে। গাছগুলো আমাদের ডার্কটা রাইট সাইডে হবে, লেফট সাইডটা হালকা রাখবে। এটা স্কেল ধরে হালকা করে সেটগুলো করে নাও। গাছগুলো উপর দিকে আছে, যে টেনে 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 হালকা সেট করে এটা আবার ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দেবে। তাহলে আমাদের দূরের রাইট সাইডের পার্টটা কমপ্লিট হয়ে যাবে। যেগুলো যে জায়গাগুলো অন্ধকার আছে সেগুলো একটু ডার্ক করে নিচ্ছি, আর যেগুলো হালকা আছে সেগুলো পেন্সিল হালকা করে করো, দিয়ে এটাকে ব্লেন্ডার দিয়ে পুরো মিশিয়ে দিলে বাস আমাদের পাহাড়ের দেখো কাজ শেষ। এবারে করতে হবে আমাদের পাহাড়ে পরে বোটের গাছ। আচ্ছা, পাহাড়ে তোমার গাছগুলো যে করেছো গাছের সেটগুলো তোমাদের জলে ফেলতে হবে। তাই ওগুলো তোমরা জলের ইফেক্টটা আনার জন্য শ্যাডোগুলো দেখো আমি কীভাবে করছি। আচ্ছা, এইদিকে যেগুলো ডার্ক আছে আর একটু ডার্ক করে নাও। দেখো এইভাবে লাইন দিয়ে দিয়ে শ্যাডোগুলো ফেলবে জলের মধ্যে আমার পড়ে আছে মনে হবে, এটা আবার একটু ব্লেন্ডার দিয়ে ঘষে দেবে। আর যেখানটা জলের মধ্যে ডার্ক আছে সেই ডার্কগুলো তোমরা করে নিলে ব্লেন্ডার দিয়ে আবার এটা ঘষে দিলাম, ঠিক আছে। এবারে তোমাদের নিচের যে বোর্ডটা আছে বোর্ডটা করতে হবে। বোর্ডটা খুব সুন্দর, বোর্ডটা মানে এটা স্পিড বোট টাইপের অনেকটা। বোটটা এখানে দাঁড়িয়ে আছে দেখো, বোটের পিছন দিকটা ডার্ক হবে, সামনে আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে, সামনে আস্তে আস্তে হালকা হয়ে যাবে। এই ডার্কনেসটা হলো এদিকে হালকা করে নাও, ব্লেন্ডার দিয়ে ঘষে নাও। এবং বোটের উপরের যে ঘরটা আছে ঘরটাও তোমাকে করতে হবে। ঘরের মধ্যে রড বা পাইপ দিয়ে দিয়ে তৈরি, সেই পাইপগুলো করতে হবে। এখানে দুটো জানলা টাইপের আছে, জানলাগুলো ঘরের করে দিলে, রূপটা করে দিলে চালাটা হয়ে গেল। নিচের পোর্শনগুলো ডার্ক ডার্ক অন্ধকার সেগুলো করে দিলে দেখো বোটটা আমাদের খুব সুন্দর হয়ে গেল। ছোট্টর মধ্যে একটা বোট জলের মধ্যে আছে, তাই জলটা ফাঁকা লাগবে না। হ্যাঁ, বোটের ছায়াটাও আমাদেরকে জলের মধ্যে আনতে হবে। বোটের যে সেট পোর্শন আছে তাটা জলের মধ্যে আনতে হবে। যেখানে ডার্ক আছে ম্যাক্সিমাম ডার্ক করে দিলে, যেদিকে হালকা আছে হালকা থাক। বোটের সেটটা ঠিক এরকম জায়গায় হবে, টিপ থেকে আস্তে আস্তে হালকা হয়ে যাবে। সাইডগুলো বোটের একটু ডিপ করে দাও, তাহলে বোটের যে উপরে যে শেড চালাটা আছে সেটা ভালোভাবে বোঝা যাবে। ওই জন্য এখানে পাহাড়টা অন্ধকার বলে এই সাইডটা আমাদের ডার্ক শেড হবে, জলের ইফেক্ট, সূর্যের লাইটটা পড়ছে সেখানে হোয়াইট রাখতে হবে এবং জলের ইফেক্টের জন্য ডার্ক করতে হবে। সেটাকে আবার ব্লেন্ডার দিয়ে ঘুষে এটাকে মিশিয়ে দিতে হবে, ডার্ক পোর্শনটা আমার হয়ে যাবে। সমস্ত জায়গাগুলো ব্লেন্ডার দিয়ে ঘষে নেবে এবং যেগুলো তোমার জলের যে লাইন বা আছে সেগুলো জিরো ইরেজার দিয়ে মুছে মুছে করতে পারো, তাহলে ওই জলের এফেক্ট আসবে। আমি দেখো ওটা যেখানে ডার্ক আছে ডার্ক দিয়ে দিচ্ছি, তারপরে এগুলো জিরো ইরেজার দিয়ে মুছে তোমার লাইনগুলো টাইপগুলো আনবো। জিরো ইরেজার দিয়ে লাইনগুলো টাইপগুলো দিয়ে দেবে, তাহলে জলটার এফেক্টটা সুন্দর লাগবে। এবং লেফট সাইডের নিচের কোনায় কিছুটা ঘাস করে দেবে, মানে দিকটা ল্যান্ড আছে আর কি। হ্যাঁ, ওই জন্য এখানটা একটু ঘাস করে দেবে। কালারিং হলে আরও জিনিসটা ভালো করে ফিল করতে পারতো, কিন্তু পেন্সিল শেডিংয়ের উপরে আমাকে জিনিসটা তুলে আনতে হবে, তাই ঘাসের ইফেক্টটা উপর দিকে টেনে টেনে করতে হবে। কিছু সফট চারকোল পেন্সিল ইউজ করতে পারো এবং 4B পেন্সিল দিয়েও করেছি, ঠিক আছে। দেখো ড্রয়িংটা আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, তাহলে আরও সুন্দর সুন্দর ড্রয়িং শিখতে পারবে। আজকে রাখি, বাই।